আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? গতকাল থেকে প্রায় একটি প্রশ্ন সারাদিন আমার কাছে এসেছে, স্যার এবারে কি আইসিটি সিলেবাস চেঞ্জ হচ্ছে কিনা, এবং সেইখানে সিলেবাসে বা বই তো চেঞ্জ হচ্ছে আমরা জানি, সিলেবাসে নতুন কিছু ইনক্লুড হলো কিনা বা পুরাতন কিছু এক্সক্লুড হলো কিনা, সেই সব কিছু ব্যাপার নিয়ে আমি অনেকগুলো ফোন পেয়েছি। তাই এবং যেটা করেছে সেটা হচ্ছে ঠিক সকাল সকাল তোমাদের যে বইটি গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে, 4টি নতুন বই, তার মধ্যে আইসিটি একটি, সেই বইটি আমার হাতে চলে আসছে। হাতে চলে আসার পর আমি এই বইটি সম্পর্কে তোমাদেরকে জানাতে আর লোক সামলাতে পারলাম না। প্রথমে বলে দিচ্ছি, এই বইটি হচ্ছে তোমাদের 2020-21 শিক্ষাবর্ষ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি বই। এই বইটির টোটাল পেজ রয়েছে 226 পেজ এবং এই বইটির প্রাইস ধরা হয়েছে 124 টাকা, সরকার নির্ধারিত যে মূল্য সেটি। এবং এই বইটি রচনায় রয়েছেন তাহমিদুল ইসলাম রাফি, তামিম শাহরিয়ার সুবিন, ফরহাদ মঞ্জুর, মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, প্রফেসর লুৎফুর রহমান এবং সম্পাদনায় রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাফর ইকবাল স্যার। এটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত এবং মুদ্রিত একটি বই। এই বইটি আমি ভিতরে যদি যাই তাহলে দেখতে পাই আগের বইয়ের সাথে এই বইয়ের কোনো পার্থক্য রয়েছে কিনা। সূচিপত্রে আগের বইয়ের সাথে এই বইয়ের কোনো পার্থক্য নেই, কারণ আগের বইয়ের সূচিপত্রে 6টি অধ্যায় ছিল, এই বছরে 6টি অধ্যায় রয়েছে। আগের বইয়ের নামগুলো যেগুলো ছিল এই বছর সেই নামই রয়েছে, অর্থাৎ প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, এটি 1 থেকে প্রায় 38 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং সেটি রয়েছে এখানে। তৃতীয় অধ্যায়ে রয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চতুর্থ অধ্যায়ে রয়েছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি এই অল্প সময়ে বইটি হাতে পাওয়ার পর অ্যাট এ গ্লান্স যেটা দেখেছি সেটা হচ্ছে আগের যে টপিকগুলো ছিল আমরা অর্থাৎ এতদিন যে বইগুলো পড়াতাম সেই বইয়ের মধ্যে যে টপিকগুলো ছিল, এইখানে টপিকের খুব বেশি হেরফের নেই, প্রায় সব টপিকে রয়েছে, অর্থাৎ সেই ক্রায়োসার্জারি, স্যাটেলাইট, প্রতিরক্ষা, বায়োমেট্রিক, বায়োইনফরমেটিক্স সবই এখানে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং সব তথ্যগুলো এখানে রয়েছে। সেই সাথে দ্বিতীয় অধ্যায়ে ডাটা কমিউনিকেশন সিস্টেম, ডাটা কমিউনিকেশন মেথড, ব্যান্ডউইথ, তারপরে আমাদের ওই কেবল, কোএক্সিয়াল কেবল, ওয়্যারলেস যে সিস্টেম, তারপরে মোবাইল কমিউনিকেশন থেকে শুরু করে কম্পিউটার নেটওয়ার্কিং, টপোলজি এবং আমাদের শেষে যেটা ছিল ক্লাউড কম্পিউটিং সেগুলো রয়েছে। সেই সাথে নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে এই দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতির যা যা ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, সংখ্যা পদ্ধতির আবিষ্কার, সংখ্যা পদ্ধতির রূপান্তর, সেগুলো নিয়ে আলোচনার পরে যেটি রয়েছে সেটি হচ্ছে আগের মতোই টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ সেই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, সাইন নাম্বার সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং ওই যে বিসিডি কোড, ইবিসিডি কোড সেটিও কিন্তু এখানে রয়েছে। এরপরে ডিজিটাল ডিভাইস আমাদের যে মর্গানস ল, ডি মর্গান উপপাদ্য, মৌলিক লজিক গেট, তারপরে হচ্ছে এখানে ইউনিভার্সাল গেটের কথা বলা হয়েছে। তবে যেটা হয়েছে, আমরা আগে বিভিন্ন লেখক কর্তৃক নির্ধারিত বা লিখিত যে বইগুলো ছিল সেখানে যেমন প্রচুর পরিমাণে আমরা এক্সারসাইজ পেতাম, এটা তো হয়তো একটু এক্সারসাইজের পরিমাণ একটু কম রয়েছে, এটা আমার মনে হলো। এছাড়া অ্যাডার, হাফ অ্যাডার, এখানে অ্যাডার রয়েছে অ্যান্ড দেন হচ্ছে জাস্ট আমি অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার আমি দেখতে পাচ্ছি। ওকে, অ্যাডার, হাফ অ্যাডার রয়েছে, রেজিস্টার রয়েছে, রেজিস্টারের সাথে সেখানে প্যারালাল রুট রেজিস্টার, শিফট রেজিস্টার, কাউন্টারও রয়েছে। অর্থাৎ তৃতীয় অধ্যায়ে আগে যা যা ছিল প্রায় সবই রয়েছে, কিছু এক্সারসাইজ বাদে। ওয়েব ডিজাইন এবং HTML পরিচিতিতেও মোটামুটি আগে যা যা আলোচনা করা হয়েছিল সেখানে এগুলো রয়েছে। পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং, একেবারে সেই অ্যারে থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ কোনো কিছুই খুব বেশি চেঞ্জ হয়নি, পার্থক্য একটাই, একটু এক্সারসাইজের পরিমাণ কম। এবং ষষ্ঠ অধ্যায়ে সেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, SQL, ইন্ডেক্সিং, সর্টিং, তারপরে আমাদের SQL এর যে বিভিন্ন কোয়েরি কমান্ড, ডেটাবেস তৈরি, সেগুলো কিন্তু সবই আমি অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি সবই রয়েছে। এই বইয়ের প্রত্যেকটি পেজের প্রত্যেকটা অধ্যায় শেষে 9টি, 10টি, 11টি, কোনো জায়গায় 15টি MCQ রয়েছে এবং কোনো চ্যাপ্টারের শেষে 4টি, 5টি, 6 থেকে 7টি পর্যন্ত সিকিউ, ক্রিয়েটিভ কোশ্চেন, যে আগের যে প্যাটার্ন ছিল সে অর্থাৎ জ্ঞানমূলক, অনুধানমূলক, প্রয়োগমূলক যে ব্যাপারগুলো ছিল, অর্থাৎ 1, 2, 3, 4, অর্থাৎ একটি কোশ্চেনে যে 10 মার্ক হয় সেই 10 মার্কের যে সেগমেন্ট সেটাও এখানে দেয়া আছে।
এই বইটি আমি হাতে নিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে যে মনে হচ্ছে যে প্রিন্টিংয়ে আরো ভালো করা যেত, কারণ অনেক জায়গায় প্রিন্টিংয়ে খুব ঝাপসা ঝাপসা এসেছে, একটু বোঝা যাচ্ছে কম, পেজগুলো একেবারেই যেটা মনে হচ্ছে নিউজ প্রিন্ট এবং নিউজ প্রিন্ট পেজ, এবং সেই সাথে যেটি হচ্ছে আমার কাছে মনে হলো যে একটু বাধাইতেও একটু প্রবলেম থাকতে পারে, কারণ বইটা আমি হাতে পাওয়ার পরেই প্রথমে দেখলাম যে খুলতে যে একটি পেজ খুলে আসলো, এটি হয়তো পরবর্তী যখন আবার নতুন করে মুদ্রণ হবে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে। এছাড়া তোমরা যখন বইটি কিনবা বা আপনারা যখন বইটি কিনবেন, কেনার সময় যেন বইটি একটু দেখে কেনা হয়, অর্থাৎ ছাপাটা ঠিক মতো আছে কিনা এবং বাধাইটা ঠিক মতো আছে কিনা। এই প্রবলেমটা ঠিক হয়ে গেলে আশা করি যে নতুন যেহেতু সিস্টেম যেভাবে আসছে, আমাদের যেহেতু এই বইটি পড়াতে হবে, আমরা হয়তো এই বইটির সাথে তোমাদের এবারকার 2020-21 সালের শিক্ষার্থীদের যে এইচএসসি আইসিটি সেটি কিন্তু খুব ভালোভাবে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো, অর্থাৎ নম্বর কিন্তু আগের মতো 100ই রয়েছে। একটি কথা জানিয়ে রেখি, সেটি হচ্ছে তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়ো, আমি বাজারে খোঁজ নিয়েছি, এখন পর্যন্ত এই বইটির ইংলিশ ভার্সন বই আসেনি। তবে যেহেতু এখানে ফরহাদ মঞ্জুর স্যারের নাম আছে, ফরহাদ মঞ্জুর স্যার তোমরা জানো নর্ডেম কলেজের স্যারের সাথে আমি আবার কথা বলেছি বাই দিস টাইম। স্যার বললো যে স্যারের আগের বইটি থাকবে না, অর্থাৎ স্যার আগে যে বইটি লিখতেন সেই প্রকাশনী থেকে স্যার সরে এসেছেন। এই বইটি স্যার হয়তো যেহেতু এই বইয়ের সাথে অ্যাডেড, আমরা জানি যে একই সাথে ব্যক্তিগত বই এবং সরকারি বই হয়তো থাকতে পারে না, এটা একটা কিছু নিষেধাজ্ঞা রয়েছে। স্যার হয়তো যেহেতু ইংলিশ ভার্সনে স্যারের বই আছে, হয়তো এই ইংলিশ ভার্সনের বইটাও খুব শীঘ্রই চলে আসবে। তো যাই হোক, আমরা যা কিছু হয় হয়তো ভালোর জন্যই হয়। তো নতুন বই, এই বইটি তোমাদের দেখে রাখতে পারো যে কেমন, খুব চমৎকার একটি কভার পেজ রয়েছে সবুজ, তবে দেখে একটু বাংলা বইয়ের মতো অনেকটা মনে হয়। এটা হতে পারে যে আমাদের বাংলা সবুজ সেটা দেওয়া আছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে কিন্তু আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে মুজিব বর্ষ উদযাপিত হচ্ছে, আমরা জানি এই বছরটি তার একটি লোগো রয়েছে কিন্তু। সো তোমরা সবাই এই বইটি কিনে ফেলো, পাশাপাশি অন্য বই পড়তে হবে কিনা সেটা হচ্ছে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষক যারা পড়াবেন কলেজে তারা হয়তো তোমাদের জানিয়ে দিবেন। এই পর্যন্তই হচ্ছে আমার হাতে পাওয়া বইটি রিভিউ, খুব অল্প সময় বললাম, তাই যদি নতুন কিছু ইনক্লুড করতে এটা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো, আর যদি কোনো কিছু বেশি বলে থাকে সেটা নিজ গুণে ক্ষমা করে দেবেন। দেখা হবে আগামী কোনো বই নিয়ে এইভাবে রিভিউ নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।